নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব কই মাছ ভুনা। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক। আমি এই মাছগুলো কেটে রান্না করব। মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ভুনার জন্য পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো রসুন, কয়েকটা কাঁচামরিচ একসাথে বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এরপরে ধুয়ে রাখা মাছগুলোয় স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব। মাছ মাখানো হয়ে গেছে। চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এক এক করে মাছের পিস দিয়ে দিব। মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এখন তুলে নিব। আমি সবগুলো মাছ এভাবে ভেজে নিব। ওই কড়াইয়ের ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে দেব। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে দিব। এরপরে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব। এরপর একটু নাড়াচাড়া করে দিব। এরপরে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। মশলা কষানো হয়ে গেছে। এখন মাছ রান্নার জন্য
পরিমাণ মতো জল দিয়ে দিব। এরপর একটু নাড়াচাড়া করে দিব। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে দিব। আমি এই মাছটা প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপরে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আস্তে করে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কই মাছ ভুনা। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আপনারা কই মাছ এভাবে ভুনা করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বং কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।